এভরিওয়ান, সকলের কি খবর? এখন সকাল ৮টার মতো বাজে। তো কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে ছোলা বুট ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো কাল চা একটু অল্প স্বল্প খেয়েছে, তারপর একটু গরম গরম চা খাওয়াচ্ছি যাতে গলা ব্যথাটা একটু ধীরে ধীরে কমে আসে। তো চা খাচ্ছে আর ফুফু দিচ্ছে, কারণ চাগুলো একটু গরম ছিল, ও আবার গরম খেতে পারে না একদমই। তারপরে বুঝিয়ে সুজিয়ে একটু একটু খাওয়াচ্ছি, আবার অনেক সময় চোখ বড় করে ভয় দেখিয়েও খাওয়াচ্ছি। গরম পানিতে একদমই খেতে চায় না, তারপরও একটু একটু যদি যাওয়া খাওয়াতে পারি সেদিন তো ভালো আর কি, আর খাওয়াতে না পারলে আর কিছু করারই নেই। ছোট বাচ্চা তো যখন যেটা মাথায় আসে সেটাই করতে চায়, তারপরও যতটুকু কন্ট্রোলে রাখা যায়। তো এদিক দিয়ে বাঁধাকপিগুলো একে ভাপিয়ে এসেছে, তো আমি এখান থেকে কিছু পানি ফেলে দিয়েছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর মা সকালবেলা আলু সিদ্ধ করে রেখেছিল। তো আলুগুলো ছুলে কিউব করে কেটে নিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে কফিতে ফোড়ন দিতে হবে, তো সেজন্য পাঁচফোড়ন, টমেটো, কাঁচামরিচ এসবগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর ওই বাঁধাকপি তো ভাপিয়ে নিয়েছি, তো সেখানে ঢেলে দিয়ে মিক্স করে নিব। আমি বাঁধাকপিগুলো এভাবে রান্না করি, আর মা রান্না করে একেবারে তেলে পাঁচফোড়ন দিয়ে সব কিছু একেবারে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে করে নেয়। তো এদিকে বাঁধাকপিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যাতে হয়ে আসে। আর এদিকে ভাতগুলো হয়ে এসেছে, মার গেলে নিব। আবার অন্য চুলার মধ্যে আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি যাতে একসাথে সবকিছু হয়ে আসে। তো এদিকে রান্না বান্না শেষের দিকে, আর ওদিক দিয়ে মাদের খাটটা তো গুছিয়ে নিয়েছিলাম সকালের দিকে। মেয়ে ঘুম থেকে উঠেছিল প্রায় 10টার দিকে করে হবে, তো আর আমার রুমে বিছানাটা গুছানো হয়নি। তো সেজন্য ভাবলাম তরকারিটা যখন এদিক দিয়ে হয়ে এসেছে, যাই এক ফাঁকে গিয়ে বিছানাটা গুছিয়ে আসি। তো তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর মেয়ে এদিকে মার সাথে বসে বসে খেলা করতেছে। মাঝে 2 দিন ওর শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, সারাক্ষণ শুধু খাটে শুয়েছিল আর না হয় মায়ের কোলে উঠে বসে থাকতো। আজকে শরীরটা একটু হালকা ভালো লাগতেছে, সেজন্য মায়ের সাথে খেলা করছে। এইদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর এখানে তাড়াহুড়া করে আমি কয়েকটা রুটি বেলে নিচ্ছি। বললামই তো আমাদের বাসায় শুক্র শনি ছাড়া বাকি 5 দিনই রুটি চলে। তো রুটি একদিকে সূর্য টিফিনে নিয়ে যায়, রুটি দিয়ে ভাজি বা অন্য কিছু করে দেয় মা সকালে, আর হচ্ছে বাবাও দোকানে রুটি নিয়ে যায়। বাবা আবার তেলের নাস্তা খুবই কম পছন্দ করে, উনিও খান না আর আমাদেরকেও খেতে বারণ করেন, কারণ তেলের নাস্তা থেকে তো গ্যাস্ট্রিক হয়, আর গ্যাস্ট্রিক থেকে যত সব নানা রোগ হয়। সকলেরই একটু তেলের খাবার কম খাওয়াই ভালো। তো এদিকে রুটি বেলা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে আমি রুটিগুলো একে একে ছেঁকে নিব। মাঝের 2 দিন ওর অবস্থা খুবই খারাপ ছিল, সেজন্য ওকে স্নানও করিয়ে দিইনি, আর মাথাও 2 দিনই ডাক্তারই মানা করে দিয়েছিল যে ওকে যাতে ওর গায়ে যাতে কোনো রকমের পানি না লাগায়, তাতে করে টনসিল হয়তো আরও বেড়ে যাবে। তো ওনার কথা মতো আর ওকে স্নানও করায়নি, মাথাও দিয়ে দিইনি। তো আজকে ভাবতেছি গরম অনেক পড়তেছে আর রাতেও খুবই ঘামে, মাথা খুব ঘেমে যায়। তো আজকে ভাবতেছি ওকে মাথাটা ধুয়ে দিয়ে শরীরে গরম পানি দিয়ে হালকা করে গাটা মুছিয়ে দিব। আবার স্নান করাবো না পুরাপুরি, ঠান্ডা আবার যদি লেগে যায়।
স্নান করাতে গিয়ে ওকে নিয়ে যে এক নাজেহাল, সে কি কান্না। আমি তো কোনোভাবে ওকে শান্ত করতে পারতেছিলাম না। তারপর মা ওকে নিয়ে ব্যালকনির দিকে এসে গাড়ি দেখাচ্ছে, ওকে এটা ওটা বলে সান্ত্বনা দিচ্ছে যে বেড়াতে যাবে, ওকে ঘুরতে নিয়ে যাবে। তো কোনো রকমভাবে কান্না ঠান্ডা হচ্ছে, আবার আমার দিকে তাকালেই জোরে জোরে চিৎকার করে করে কান্না করতেছে। মা যখন ওকে সামলাচ্ছিল তো আমি ওই ফাঁক দিয়ে স্নান করে চলে আসছি, আর বাবাকে দোকানের জন্য ভাত দিয়ে দিলাম, মা নিয়ে গেছে। এদিক দিয়ে ও কোনো রকম ঠান্ডা হয়েছে, এখন আমার সাথে বসে আছে। আর এদিক দিয়ে দেবর স্কুল থেকে চলে আসছে। এখন সময় 2টার মতো বাজে, ওকে ভাত দিয়ে দিব। আর মেয়েও এদিক দিয়ে আবার কান্না শুরু করে দিয়েছে। ওকে দেখি কয়েকটা ভাত খাওয়াতে পারি কিনা, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমিও খেয়ে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।